আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই এবং বোন, দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা মুজাকারা পেজে আমাদের আজকের লাইভ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই মুজাকারা পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে সাথে আজকের আলোচক সম্মানিত ভাইকেও শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকাল্লাহু খায়রান। আপনারা জানেন, পূর্ব ঘোষিত আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে আলোচনার বিষয় আশুরায়ে মুহাররম, কারবালা এবং শিয়া আকীদা। উপস্থাপনায় আজকে আমি মোহাম্মদ আল ফিরোজ, এবং আলোচনায় আপনাদের সামনে আছেন শ্রদ্ধেয় ভাই আবু আয়াতুল্লাহ মোহাম্মদ রবিউল্লাহ। আগেই জেনেছেন আশুরায়ে মুহাররম, কারবালা এবং শিয়া আকীদা উল্লেখিত বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের সামনে আমাদের সম্মানিত আলোচক সাহেব আলোচনা উপস্থাপন করবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই এবং বোন, আমরা মুহাররম মাস অতিবাহিত করছি, একটি গুরুত্বপূর্ণ মাস, একটি সম্মানিত মাস। আল্লাহ তাআলা প্রদত্ত সম্মানিত 4টি মাসের একটি মাস হচ্ছে মুহাররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস সমূহের কথা উল্লেখ করার পরে তিনি বলছেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের মধ্যে অত্যাচার করো না, পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হও না। তো আমি ভূমিকাতেই কথা না বাড়িয়ে আমাদের সম্মানিত আলোচক সাহেবকে আমি অনুরোধ রাখবো, তিনি আজকের বিষয়বস্তু অনুযায়ী দর্শক মণ্ডলীদের সামনে আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় আশুরায়ে মুহাররম, কারবালা ও শিয়া আকীদা। আলোচনায় আছেন আবু আয়াতুল্লাহ মোহাম্মদ রবিউল্লাহ ভাই। আমি ওনাকে অনুরোধ করব তার জ্ঞানগর্ভ আলোচনা দর্শক মণ্ডলীদের সামনে উপস্থাপন করার জন্য। জি শেখ, আপনি আপনার আলোচনা উপস্থাপন শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى الآخر الآية. সম্মানিত উপস্থাপক বন্ধুবর মোহাম্মদ আল ফিরোজ ভাই, যারা দেশ বিদেশ থেকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ মাসে পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিকদের মধ্যে যে বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, খুবই স্পর্শকাতর কয়েকটি বিষয়ের মধ্যে একটি বিষয় কারবালার ইতিহাস। সম্মানিত উপস্থিতি, যারা শুনছেন শ্রোতা মণ্ডলী, আমরা আজকে ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞান নিয়ে বিশাল একটি বিষয়কে সামনে রেখে শুধু আলোচনা করতে পারি, পর্যালোচনা নয়। ঐতিহাসিকরা কি বলেছেন এবং ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে কুরআন এবং সুন্নাহ এর অনুকূলে থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এর অন্তর্ভুক্ত পৃথিবীর বৃহৎ মনীষীদের একটি অংশ কারবালার ইতিহাসকে কিভাবে মূল্যায়িত করেছেন, সেই বিষয়টি আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে, যদিও খুব লম্বা বিষয়, তবু আমরা চেষ্টা করব খুব সংক্ষেপে যতটুকুই বলবো মানুষের কাছে সহজ প্রাঞ্জল ভাবে উপস্থাপন করার জন্য। কেননা খুব লম্বা সময় যাবত আমরা দেখছি, প্রায় কয়েক বছর যাবতই আমি এই বিষয়টি দেখছি যে আমাদের বিভিন্ন শায়েখরা আলহামদুলিল্লাহ এই বিষয়গুলোতে আলোচনা করছেন, প্রচন্ড জ্ঞানগর্ভ আলোচনা,
অনেকের আলোচনায় আলহামদুলিল্লাহ আমাদের জন্য খোরাকি থাকলেও খুব জনসাধারণ তারা কারবালার প্রকৃত ইতিহাসটা ভাষাটি সহজ না হওয়ার কারণে, অথবা ভাষাটি মানুষ কিভাবে সহজে বুঝতে পারে সেই মেথোডোলজি ফলো না করার কারণে, অথবা চেষ্টা করেও, কারণ এই প্রেক্ষাপটটি অনেক জটিল, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন আঙ্গিকে লিখেছে, বেশিরভাগ ঐতিহাসিক, বেশিরভাগ আলেম, বেশিরভাগ মুতাদিল আলেম কিভাবে আলোচনা করেছেন সেই বিষয়গুলোকে সামনে রেখে আমরা সহজভাবে বিষয়টি আজকে আলোচনা করার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আশুরা সম্পর্কে আমাদের সামনে পর্যাপ্ত আলোচনা হয়েছে, বিশেষ করে মুহাররম সম্পর্কে। মুহাররম কি জিনিস, মুহাররম একজন মুসলমানের জীবনে কি অর্থ রাখে, তাই এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। শুধু মুহাররমে আমাদের করণীয় কি এই বিষয়ে কয়েকটি হাদিস আছে, আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি। আইতু মুহাররম সম্পর্কে ভূমিকাতে আলহামদুলিল্লাহ সূরা তাওবার 36 নম্বর আয়াতটি উল্লেখ করেছেন যে 4টি মাস আল্লাহ রব্বুল আলামিনের কাছে গণনার হিসাবে 12টি মাস রয়েছে, এবং যার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। মানে বিস্তারিত বলছি না, তার মধ্যে মুহররম একটি। সম্মানিত উপস্থিতি যারা শুনছেন আমাদেরকে, মুহররম মাসের ফজিলত সম্পর্কে, বিশেষ করে আশুরার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার ইহুদিরা সিয়াম পালন করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটায় কি আছে যে তোমরা এই দিন সিয়াম পালন করছো? তখন ইহুদিরা প্রশ্নের উত্তর দিল, হে আল্লাহর নবী, হাযা ইয়াউমুন আযীম, এটি একটি সম্মানিত মহান দিন। আনজাল্লাহু মূসা আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মূসাকে এবং তার কওমকে নাজাত দিয়েছে। ওয়াগাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার কওমকে ডুবিয়ে মেরেছে। আমরা এগুলা আলহামদুলিল্লাহ সবাই কম বেশি হাদিসটা শুনেছি এই কয়েক মাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও সেই সময় ইহুদিরা বলছে এই দিনে ফিরআউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছে এবং বনি ইসরাইল এবং মূসাকে নাজাত দিয়েছে ফিরআউনের অত্যাচার থেকে। তো আমরা এই দিনে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ এই দিনে সিয়াম পালন করেছেন। তো আমরাও সেই দিনে এই কারণে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সিয়াম পালন করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, আরে তোমাদের চাইতে আমরা হলাম মূসা আলাইহিস সালামকে মানার ক্ষেত্রে বেশি অগ্রগামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সিয়াম পালন করলেন, সাহাবায়ে কেরামকে সিয়াম পালন করতে বললেন, এবং পরবর্তী অন্যান্য হাদিসে বোঝা যায় যে তিনি বলেছেন যে এই আশুরার দিনের সিয়ামের সাথে আরো একদিন, অর্থাৎ আগের দিনটি সিয়াম সংযুক্ত করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা পোষণ করেছেন। যদিও তার পরবর্তী সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বছরে উপনীত হতে পারেননি, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে তিনি চলে যান। তো আমাদের মূল বিষয় প্রেক্ষাপট, আমরা ফজিলত আর বলছি না, যে এই বিষয়ে আরো বিভিন্ন ফজিলত আছে, আপনারা জেনে নিন। কারবালার ইতিহাস, যেটি খুবই দুঃখজনক ভাবে এই আশুরার দিনই আবার ঘটে যায় 61 হিজরি। কারবালার ইতিহাস বলার পূর্বে আমরা আপনাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করতে চাই, যে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে, বিভিন্ন লেখক বিভিন্নভাবে কারবালার ইতিহাসকে উল্লেখ করেছেন। যারা তলিবুল ইলম আছেন আমার মতো, আমি নিজেও একজন তলিবুল ইলম, আমি সহ আপনাদের জন্য কিছু বই রেকমেন্ড করতে চাই। এর মধ্যে মোস্ট রিসেন্ট একটি বই পাবলিশড হয়েছে। বইটি লিখেছে বলতে দুইজন ব্যক্তি সংকলন করেছেন, কুয়েতের বিখ্যাত শিয়া গবেষক ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুল হাদি আশ-শাইবানী এবং মোহাম্মদ সালিম আল খিদর। দুইজন ব্যক্তি একটি বই সংকলন করেছেন। বইটি অনুবাদ করেছেন বন্ধুবর আব্দুল্লাহ মজুমদার, আমাদের সম্মানিত প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া স্যারের ছেলে, এবং স্যার বইটি সম্পাদনা করে দিয়েছেন। বাংলা ভাষায় এখন পর্যন্ত এই বইটির সমমানের অনুবাদ গ্রন্থ, বিশেষ করে কারবালার সঠিক ইতিহাসের উপর এই বইটির সমমানের কোনো বই আমার চোখে পড়েনি, আপনাদের চোখে পড়তে পারে। বইটি আমি একেবারে আদ্যোপান্ত অনেক ভালোভাবে পড়েছি। শুধু এই বইটি নয়, বইটির নাম হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী ও কারবালার সঠিক ইতিহাস। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীটি এখানে সংকলন করেছেন মোহাম্মদ সালিম খিদর।
তিনিও শিয়াদের উপর পণ্ডিত মানুষ, গবেষক, এবং কারবালার সঠিক ইতিহাস যিনি গবেষণা করেছেন তিনি হলেন ডক্টর মোহাম্মদ বিন আব্দুল হাদি আশ-শাইবানী, হাফিজাহুল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। এই বিষয়ে আরেকটি বই পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বইগুলো আমার কাছে মজুদ আছে, আহ শিয়াদের প্রতি শাশ্বত উপদেশ। এটিও বইটি লিখেছেন আহ মোহাম্মদ সালিম আল খিদের, আগের বইয়ের যিনি দুইজন লেখকের একজন, এবং এটি অনুবাদ করেছে ভাই আব্দুল্লাহ মজুমদার। আর বইটি বইটির আরবি নাম আল ওয়াসিয়াতুল খালিদা, শাশ্বত উপদেশ। বইটির নামও তিনি এটাই দিয়েছে, যে শিয়াদের প্রতি শাশ্বত উপদেশ। এই বিষয়ে আরো যদি যারা তলেবুল ইলম বন্ধু বা ভাই ছাত্র যারা আছেন, উস্তাজরাও এই বিষয়গুলো দেখতে পারেন। একটি বই পাওয়া যায়, বইটি বাংলায় অনুবাদ হয়নি। বইটির নাম আনসাবুল আশরাফ। বইটি লিখেছে ইমাম বালাজুরি রহমতুল্লাহি আলাই। শিয়াদের উপর সবচেয়ে গ্রহণযোগ্য ইতিহাস যিনি লিখেছেন, একেবারে কারবালার ইতিহাস ঘটে যাওয়ার পর, কারবালার মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার মাত্র কয়েক বছরের মধ্যেই একজন বড় পণ্ডিত, একজন বড় ঐতিহাসিক কারবালায় নিজে যান। কারবালার আশেপাশের প্রত্যেকটি অঞ্চলে তিনি যান এবং সেখানে কি ঘটেছিল সেখানকার মানুষদের কাছ থেকে তিনি ইতিহাসগুলো জানেন এবং সেগুলো লিপিবদ্ধ করেন। সেই লোকটির নাম, সেই ঐতিহাসিকের নাম আলহামদুলিল্লাহ আমাদের আলেম ওলামারা জানেন, যে বইটির লেখকের নাম আবু মিখনাফ লুত ইবনে ইয়াহিয়া। এবং আহ তিনি বইটির নাম দেয় মাকতালুল হুসাইন, হুসাইনের হত্যাকাণ্ড। এই বইটি অনুবাদ হয়নি আমার যতটুকু মনে হয়। আমরা আজকে এই যে বিষয়টিকে সামনে রাখছি, এই লেখকের বই থেকেই বেশিরভাগ বড় বড় লেখক, আপনি আশ্চর্য হবেন, বড় বড় ইমামরাও তার বই থেকে ঘটনাগুলো নিয়েছেন। আমরাও চেষ্টা করব তার বই সহ অন্যান্য বইগুলো থেকে আপনাদের সামনে পেশ করার জন্য। এই বিষয়ে আরো ভালো বিস্তারিত লেখা আছে, যদিও সবাই, আমি এখন যে বইটির নাম বললাম, প্রত্যেকেই এই বই থেকেই, এই ঐতিহাসিক থেকে ঘটনাগুলো নিয়েছেন প্রায় লেখক। আরেকটি বই এই বিষয়ে লেখা, এই বিষয় বলতে তারিখ ও দিমাশক গ্রন্থটি দেখতে পারেন, দামাস্কের ইতিহাস। বইটি ইমাম আসাকির রাহিমাহুল্লাহ সবাই চিনেন। এই বিষয়ে আরো পাবেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর তাহজিবুত তাহজিব গ্রন্থে। এই বিষয়ে আপনারা আরো পাবেন ইমাম মিজ্জি রাহিমাহুল্লাহর তাহজিবুল কামাল গ্রন্থে। এই বিষয়ে আপনারা আরো পাবেন ফি রিহাবিল কারবালা, হুসাইন কুরানি বইটি লিখেছে, এটি পাবেন, পিডিএফ আছে, আমার কাছে আছে, কেউ চাইলে ইনশাল্লাহ আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিব, আপনারা দিতে পারেন। এ বিষয়ে আরো লিখেছেন কারবালার ইতিহাস নিয়ে আল মালহামা আল হুসাইনিয়া, আল মালহামা আল হুসাইনিয়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধ, আয়াতুল্লাহ মুতাহহিরি বইটি লিখেছেন। এই বিষয়ে কারবালার ইতিহাস নিয়ে আরো সুন্দরভাবে লিখেছেন মাউসুয়াতুল আশুরা, আশুরা নিয়ে বইটি লেখা, জাওয়াদ মুহাদ্দিসি বইটি লিখেছেন। এই বিষয়ে আরো লিখেছেন আইয়ানুশ শিয়া, বইটি লিখেছেন মুহসিন আল আমিন। এই বিষয়ে আরো একটি বই, আলহামদুলিল্লাহ এটিও অনুবাদ হয়েছে, আমার কাছে বইটি আছে, এখন আমি খুঁজে পাচ্ছি না, আমি হয়তোবা কোন এক জায়গায় খুতবায় বইটি রেখে এসেছি। বইটি হলো সুলাইমান বিন সালেহ আল খাররাশি, একটি বই লিখেছেন শিয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে। আরেকটি বই খুবই গুরুত্বপূর্ণ, বইটি আংশিক কিছু কিছু জায়গায় অনুবাদ পাওয়া যায়, আমরা সবাই চিনি, শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মিনহাজুস সুন্নাহ। এই বইটি মাস্ট আপনাকে আমাকে পড়তে হবে। আরেকটি বই ইতিহাস জানার জন্য যারা তলিবুল ইলম আছেন, আমি সহ প্রত্যেককে নসিহা করছি, আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর, এটির সপ্তম খণ্ডের প্রায় শেষের দিকে ঘটনাগুলো উল্লেখ আছে। সম্মানিত ভাইরা, কারবালার ইতিহাস, আমরা যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করছিলেন, তখন আমরা কারবালার ইতিহাসে একেবারে ঢুকে যাচ্ছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্বে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত একজন সাহাবী, তিনি মৃত্যুর পূর্বে তার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যান। বিস্তারিত বলার অবকাশ নেই, আমরা একটু পরে আর একটু জটিল আলোচনায় ঢুকবো, কিন্তু সর্বাত্মক চেষ্টা করব সহজভাবে কারবালার ইতিহাসটিকে প্রাঞ্জল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের প্রতি একটু রুষ্ট ছিলেন, কেননা ইতিপূর্বে তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়, আপনারা ইতিহাসগুলো আপনারা দেখে নেবেন। অতঃপর যখন
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, তো তারপর তার ছেলে, বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা আহ, ক্ষমতায় আসলেন। একই মুসলিম ভূখণ্ডে, একই মুসলিম সাম্রাজ্যে দুইজন আহ খলিফা হয়, যা বড় একটি বিশৃঙ্খলার কারণ। কয়েকটি বিষয় যদি আপনারা মনে রাখার চেষ্টা করেন, আমার মনে হয় আপনাদের জন্য সহজ হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামলের সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দামাস্ক, সিরিয়ার, শামের শাসনকর্তা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুফা, মদিনা, এই সমস্ত জায়গাগুলোর শাসনকর্তা। খুব স্বাভাবিকভাবেই শামের অধিবাসীরা, মানে সিরিয়ার অধিবাসীরা, সহজ ভাষায় বলছি, অনেকে আজকের শাম ছিলেন না, সিরিয়া এবং তার আরো বেশ কিছু অঞ্চল মিলিয়ে ছিল শাম। আর অনেকে কুফা চিনেন না, কুফাভাষী বলে জানেন। কুফা হলো আজকের ইরাক সহ সামান্য কিছু অঞ্চল। তো আমরা আপনাদের সামনে যখন কুফা বলবো, তখন আপনাকে জেনে নিতে হবে আজকের ইরাক। আর যখন আপনাদের কাছে শাম উল্লেখ করবো, তখন আপনাদের বুঝে নিতে হবে সেটা হলো সিরিয়া সহ তার বিভিন্ন কিছু অঞ্চল, দুটোটাই মুসলিম সাম্রাজ্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার পর যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার পর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, প্রত্যেকেই প্রেসার দিতে থাকলেন, অনেকাংশেই প্রেসার দিতে থাকলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আপনি কেন উসমান এর হত্যার বিচার করছেন না, এইদিকে প্রেসার করতে থাকলেন। তো একটি বড় অংশ, বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গার গভর্নর ছিলেন, পরবর্তীতে তিনি সেই জায়গার খলিফা হন, সেই শামের অধিবাসীরাও প্রেসার ক্রিয়েট করতে থাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর, কি কারণে তুমি উসমান হত্যার বিচার করছো। এই কারণে দুইটি দল বিভক্ত হয়ে যায়। মাঝখানে আরো ব্যাপক সমস্যা তৈরি হয়, মুসলিম সাম্রাজ্যের মধ্যে বড় একটি সমস্যা তৈরি হয়। পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত না মেনে নিজেই নিজেকে খলিফা ঘোষণা করেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে আপনার ইরাকবাসী এবং মদিনা, তাদের বৃহৎ একটি অংশ নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খলিফা। তো মুসলিমদের মধ্যে দুইটি তারা দুজনই যোগ্য আলহামদুলিল্লাহ, তবে একটি বড় ধরনের সমস্যা তৈরি হয় এবং দুইজনই খেলাফতের আসনে আসীন হয় এবং তাদের মধ্যে যুদ্ধ হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা একেবারে ঘটনার প্রায় অনেক বছর পরে চলে আসছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যান, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এদিকে মুআবিয়া জীবিত, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, তারপর তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় অধিষ্ঠিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে আমার এই নাতি মুসলিমদের মধ্যে বিবাদমান বড় সমস্যার সমাধান করবে, বিস্তারিত আমরা বলছি না। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খলিফা থাকার পর, তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খলিফা থাকার পর, সিনিয়র সাহাবী যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি মুসলিম সাম্রাজ্যের ভালো একটি হাল ধরে ফেলেছেন, তাই তিনি আর বাগাওয়াত না করে, তাই তিনি আর যুদ্ধ বিগ্রহ না করে, তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বশ্যতা স্বীকার করে নেন যে হ্যাঁ আপনি খলিফা। তারপরে এইভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর ওইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান, এবং মৃত্যুর পূর্বে তিনি তার ছেলে তার ছেলে আহ, আহ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইয়াজিদকে তিনি ক্ষমতায় বসিয়ে দিয়ে যান। যদিও এখানে পরামর্শের ভিত্তিতে করেছেন, ঐতিহাসিকগণ তাদের বর্ণনাতে বিস্তারিত বলেছে। এবং একজন সেই সময় কয়েকজনই যোগ্য ব্যক্তি ছিল, পরবর্তীতে ইয়াজিদের চাইতেও বেশি যোগ্য কয়েকজন ব্যক্তি ছিলেন, 4জন ব্যক্তি ছিলেন ইয়াজিদের চাইতেও বেশি যোগ্য। ডক্টর মোহাম্মদ বিন আব্দুল হাদি আশ-শাইবানি উল্লেখ করেছেন 4জন ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি যোগ্য বলা হয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। যোগ্য ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অবশ্যই তিনি যোগ্য ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। মুসলিম খলিফা হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন আরো একজন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরেকজন যোগ্য ব্যক্তি ছিলেন, তিনি হলেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন আরো যোগ্য ব্যক্তি ছিল। তারপরেও শামবাসী সিরিয়াবাসীর অনুরোধে, শামবাসী সিরিয়াবাসীর কথা চিন্তা করে, যে তারা যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই মানে, এবং খুব স্বাভাবিকভাবে মুআবিয়ার ছেলে ইয়াজিদকেও তারা মেনে নেবে খুব সহজে, তাই বেশি কথা না বাড়িয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাউকে না দিয়ে খেলাফতে অধিষ্ঠিত করে যান
তার ছেলে ইয়াজিদ। আর এদিক থেকেই ঘটনা শুরু। যখন ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসী, মানে ইরাকবাসী, যেখানে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়, যেখানে ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়। আশা করি যদি আপনার একটু চোখ কান খোলা রাখলে অথবা মস্তিষ্ক পরিষ্কার রাখলে আশা করি ইতিহাসটা বুঝতে পারবেন। এখন থেকে আমরা ইতিহাস শুরু করছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসী তথা ইরাকের মানুষজন পত্র লেখা শুরু করলো। পত্র লিখতে 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 স্তূপ করে ফেলেছে যে আপনি চলে আসুন, আমরা এই কুফার গভর্নর ছিল। আরেকটা বিষয় পরিষ্কার করে দিয়ে যাই, ক্ষমতা ইয়াজিদের কাছে, ক্ষমতা তার কিছুদিন পূর্বে ছিল তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইরাকের তথা যেখানের মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখছে, সেই ইরাকের গভর্নর ছিল। মানে গভর্নর বলতে তিনি পরিপূর্ণ রাষ্ট্রের মালিক নন, অথবা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক নন। রাষ্ট্রীয় ক্ষমতার মালিক ধরেন আমাদের প্রধানমন্ত্রী, এবং ঢাকার দায়িত্ব দেওয়া আছে আমাদের মেয়রের কাছে। ঠিক একই ভাবে কুফার গভর্নর ছিল নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, নরম মনের সাহাবী, ভালো সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী। তখন সেই কুফাবাসীরা ঘন ঘন পত্র লেখা শুরু করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্রের স্তূপ করে ফেলেছে যে আপনি চলে আসুন, আমরা আপনার কাছে বায়াত নিব। নুমান ইবনে বাশিরকে আমরা এখান থেকে ভাগিয়ে দিব, আমরা আপনার হাতে বায়াত নিব, আপনার সহযোগিতা করব, আপনাকে আমাদের খলিফা বানাবো, আমরা নুমান ইবনে বাশিরের পিছনে সালাত আদায় করি না। এমন এমন পত্র লিখেছে, আপনারা আশ্চর্য হবেন এই কুফাবাসীর ঘটনা শুনলে। আজকে যারা হাই হোসেন করছে, এই কুফাবাসী। ঘটনা, ইতিহাস কখনো মিথ্যা বলে না, ইতিহাস সত্য, ইতিহাস কখনো ঢাকা থাকে না। সম্মানিত যারা শুনছেন আমাদের কথা, এই কুফাবাসী পত্র লেখা শুরু করেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পত্র পেলেন, তিনি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আমরা তার শানে কোনো বাজে কথা বলবো না এবং বলিও না। এই কুফাবাসী পত্র লেখা শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন তার সামনে আসলো, তখন শুধু তাই নয়, পত্র লিখেই তারা ক্ষান্ত হয়নি। বড় বড় কাবিলার সর্দার, হ্যাঁ, বড় বড় কাবিলার সর্দার সুলাইমান বিন সুরাদ, হ্যাঁ, হানে ইবনে উরওয়াহ, বিভিন্ন বড় বড় এখানে সাহাবী সুলাইমান বিন সুরাদ সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, তিনি কুফায় তখন ছিলেন। তারা পত্র লেখা শুরু করলেন। তো তিনি এত পত্র পেয়ে তিনি চিন্তা করলেন যে আসলে যাওয়া উচিত, তবে আগে যাচাই করা উচিত। আমাকে কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বড় বড় সাহাবী এবং আপনি কাবিলার আলোচনা চালিয়ে যান, আপনাকে স্ক্রিনে রাখা হয়েছে, আমরা আছি, সমস্যা নাই। আপনি আলোচনা চালিয়ে যান। আচ্ছা, পত্র লেখা যখন শুরু হলো, তো তিনি তার ভাইকে খুব স্বাভাবিকভাবেই, যে আগে থেকে একটি কথার প্রচলন ছিল যে আল কুফি লা ইউফি, কুফাবাসীরা কথা দিয়ে কথা রাখে না, কুফাবাসীরা মৃত্যু, এমন ধরনের কথা এখনো প্রবাদ বাক্যে রয়ে গেছে। যারা ইসলামের ইতিহাস জানেন অথবা আরবি সাহিত্যের ছাত্র যারা আছেন, তারা কম বেশি মোটামুটি জানেন যে আল কুফি লা ইউফি, কুফাবাসীরা কথা দিয়ে কথা রাখে, এরকম একটি প্রবাদ। সবাই খারাপ নয়, তবে তাদের সাথে এই বিষয়টি বেশি যায়। তো 53টি পাণ্ডুলিপি তারা পাঠালেন সিগনেচার করে। কাবিলার গোত্রের নেতারা এক একটি পাণ্ডুলিপিতে 2 জন 3 জন করে স্বাক্ষর করে রেখেছে। আপনারা দেখতে পারেন তারিখ ও দিমাশক, বিভিন্ন গ্রন্থের মধ্যে ইতিহাসটি এসেছে। আহ তারা এমন ভাষায় পত্র লিখেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শুধু আপনাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নয়, যে কাউকে এই ভাষায় যদি কেউ পত্র লিখে, আপনারা আশ্চর্য হবেন। আমি যখন ভাষাগুলো পড়ছিলাম, তারা বলছে যে ভূমি সবুজ হয়ে গেছে, ফল পেকে গেছে, হ্যাঁ, জমিন পরিপূর্ণতা পেয়েছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, এই সমস্ত এত সুন্দর সুন্দর বাক্যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পত্র লেখা শুরু করলো যে আমরা আপনার অপেক্ষায় রয়েছি, আপনি আসুন। কুফাবাসীরা পত্র লিখছে। আর এই কুফাবাসী আজকে যারা হাই হোসেন করছে, বুক চাপড়াচ্ছে, বলছি শুনুন। তো এরকম পত্র লেখার পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট ভাই, তার ভাই, চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। মুসলিম বিন আকিল যেন সেখানে যায়, কুফা যায়, এবং সেই জায়গার পরিস্থিতি দেখে এবং তাকে পত্র লিখে। মুসলিম বিন আকিল তখন রওনা হলেন
প্রতিমধ্যে কিছু ঘটনা ঘটে, আমরা বিস্তারিত বলছি না, আমরা যে বইগুলোর নাম বলেছি আপনারা বইগুলো দেখলে আরো বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন। আহ তো মুসলিম বিন আকিল যায়, সেখানে প্রতিমধ্যে কিছু সমস্যা হয়। তার একজন দুইজন পথ দেখিয়ে যারা নিয়ে যাবে, দুইজন ব্যক্তিকে এমন নেয় যারা রাস্তাঘাট চিনে, মক্কা থেকে নেয়, এবং একজন কোনো একভাবে পিপাসায় মারা যায় অথবা পথ হারিয়ে ফেলে, ইতিহাসে যে বিষয়গুলো লেখা আছে। তো কোনো একভাবে তিনি মাঝখানে আবার পত্র লিখে তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমার হয়তোবা কষ্ট হয়ে যাচ্ছে, আপনি আমাকে এই বিষয়টি থেকে একটু অব্যাহতি দেন, আমি আর কুফায় যেতে চাচ্ছি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখলেন, না আপনাকে যেতেই হবে, কেননা এই বিষয়টি ইসলামের মুসলিম আহ, মুসলিম খেলাফতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় তিনি যায়। যাওয়ার পর যাওয়ার পর তিনি হানে ইবনে উরওয়াহ এর বাড়িতে উঠে, হানে ইবনে উরওয়ার বাড়িতে উঠে, এবং আরো কয়েকজন সাহাবীর আরো কয়েকজন কুফার বড় বড় নেতাদের বাড়িতে উঠে। আশ্চর্য হয়ে যাবেন, সেই সময় মুসলিম বিন আকিল, আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যায়নি, তার একজন প্রতিনিধি গেছে, ওই প্রতিনিধির হাতেই 12,000 কুফাবাসী বাইয়াত নিয়ে নিয়েছে যে হোসাইন আসুক, সুবহানাল্লাহ। হোসাইনের বাইয়াত আমরা আপনার হাতেই, প্রতিনিধির হাতে নিয়ে নিচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে, এবং তারিখ দিমাশক ইবনে আসাকিরের গ্রন্থে এসেছে 30,000 মানুষ, 30,000 কুফাবাসী তার হাতে, মুসলিম বিন আকিলের হাতে বাইয়াত নিয়ে ফেলে। তার মানে বোঝা যাচ্ছে কুফাবাসী প্রত্যেকেই চাচ্ছে যে হুসাইন আসুক, হুসাইনের হাতে তারা বায়াত নিবে, ইয়াজিদকে তারা মানে না। নুমান ইবনে বাশিরের তো কোনো কথাই নেই, তাকে এখান থেকে ভাগিয়ে দিবে। তো তিনি পত্র লেখা শুরু করলেন। হ্যাঁ, মুসলিম বিন আকিল পত্র লিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন যে হে ভাই, কথা সত্য, কুফাবাসী আপনাকে চায়, আপনি আসলে তারা আপনাকে সহযোগিতা করবে, আপনি হবেন মুসলিম সাম্রাজ্যের খলিফা। তো মুসলিম বিন আকিল পত্র লিখে ফেললেন, আর তখনও নোমান ইবনে বাশির সেখানের ক্ষমতায়, ক্ষমতায় বলতে তিনি সেখানের গভর্নর, আল্লাহ রাসূলের সাহাবী, নরম মানুষ। ইয়াজিদ এই বিষয়টি জানতে পারলেন। ইয়াজিদ জানতে পেরে নোমান ইবনে বাশিরকে সেখানের গভর্নরি থেকে চাপিয়ে দিলেন, সেখানে আনলেন এক নরপিশাচ, একজন জঘন্যতম একজন ব্যক্তিকে, ইসলামের ইতিহাসে, মুসলিমদের ইতিহাসের এক জঘন্যতম ব্যক্তিকে তিনি ক্ষমতায় আসলেন, থেকে আমরা সবাই চিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদ নাম। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ক্ষমতায় আনার পর তিনি মুসলিম বিন আকিল মুসলিম বিন আকিলকে যে বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল, কয়েকটি বাড়িতে তিনি আশ্রয় নেন, তার মধ্যে হানি ইবনে উরওয়াহ, যিনি তার বাড়িতে মুসলিম বিন আকিলকে আহ, আহ, আশ্রয় দিয়েছিলেন, যার বাড়িতে এসে ওনাকে বাইয়াত করে। তখন মুসলিম বিন আকিল যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সেই বাড়ির মালিক হানি ইবনে উরওয়াকে ধরে নিয়ে যায়, প্রাসাদে ধরে নিয়ে যায়। তো মুসলিম বিন আকিল খুব স্বাভাবিকভাবেই, তার হাতে এত এত মানুষ বাইয়াত নিয়েছে, তাদেরকে নিয়ে মতান্তর আছে যে 4,000-এর মতো মানুষ নিয়ে প্রাসাদের কাছে যায়। হ্যাঁ, ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদের কাছে যায়। তখন সবার সামনে হানি ইবনে উরওয়াকে এত কঠোরভাবে হত্যা করা হয়, তাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়, যেন ইরাকবাসীর অন্তরাত্মা কেঁপে ওঠে যে কিভাবে কত বড় নরপিশাচ এখানে এসেছে। তো হানি ইবনে উরওয়াকে হত্যা করা হয়। হানি ইবনে উরওয়াকে হত্যা করার পর সেখান থেকে ভয়ে কিছু মানুষ চলে যায়, কিছু পিতার সন্তানেরা এসে তার পিতাকে নিয়ে যায়, কিছু স্বামীর স্ত্রীরা এসে স্বামীকে নিয়ে যায়, কোনো সন্তানের পিতামাতা এসে সন্তানকে নিয়ে যায়। মুসলিম বিন আকিলকে একা ফেলে ইরাকবাসী সবাই চলে আসে। মুসলিম বিন আকিলের কি পরিণতি হয় তখন? মুসলিম বিন আকিল ইরাকের কুফার প্রত্যেকটি বাড়ির দরজায় গিয়ে করাঘাত করছে, তোমরা আমাকে ডেকেছো হে ভাইয়েরা, তোমরা আমাকে ডেকেছো, তোমরা আমার ভাইকে ডেকেছো, আমার ভাই হোসেনকে আমি পত্র লিখে ফেলেছি, সে হয়তোবা চলে আসছে, তোমরা আমাকে বাঁচাও। তা মানুষও তার সাহায্যে এগিয়ে আসেনি, ইতিহাসে লেখা আছে মুসলিম বিন আকিল। তখন মুসলিম বিন আকিলকে ধরে আনা হয়, মুসলিম বিন আকিলেরও সেই পরিণতি হয় যেই পরিণতি হয়েছে উরওয়া ইবনে হানের। তো মৃত্যুর পূর্বে তিনিও একটি কোনো এক ভাবে পত্র লিখেন, পত্র লিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন যে আপনি আসবেন না, আল কুফি লা ইউফি, কুফাবাসীরা কথা দিয়ে কথা রাখেন, ইতিহাসে লেখা। তখন তাকে হত্যা করা হয়। আর অনেকে মনে করবেন যে এত সহজ বিষয়, পত্র লিখে দিয়েছে, খুব দ্রুত চলে যাবে পত্র, হোসেন আবার ব্যাক করবে,
এতটা সহজ নয়। ১,৫০০ বছর আগের ঘটনা, প্রায় ১,৫০০ বছর আগের ঘটনা। পত্র লিখেছে, আগের পত্র গিয়ে পৌঁছাতে পৌঁছাতে ২০, ২৫, ৩০ দিন, ১ মাস, এমনকি ৪৫ দিনও সময় লাগে একটি পত্র। তো এইদিকে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পত্র চলে আসে যে হ্যাঁ, এখানের মানুষ ঠিক, তারা আপনার বাইয়াত নিবে, তারা আপনাকে চাচ্ছে, আপনি চলে আসুন, তারা ইয়াজিদকে চায় না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন, খুব স্বাভাবিক বিষয়। আর যখন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আর যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে ক্ষমতা দিয়ে গেলেন, তখন সবাই বাইয়াত নিলেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাইয়াত নেয়নি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাইয়াত না নিয়ে মদিনায় চলে গেলেন। তারপর ঘটনা আবার আমরা চলে আসছি। পত্র তো গ্রিন সিগন্যাল চলে এসেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজনকে নিয়ে রওনা হবেন। খুব স্বাভাবিকভাবেই আমাকে একটি মুসলিম ভূখণ্ডের ট্রাইব, একটি জনগোষ্ঠী আমাকে চাচ্ছে, তারা আমার সহযোগিতায় এগিয়ে আসবে, খুব স্বাভাবিকভাবে আমি তাদের খলিফা হব, আমি যাবই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, সম্মানিত সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তারা আমার সুগন্ধি, হুমা রাইহানা, তারা আমার সুগন্ধি, তারা দুই ভাই আমার সুগন্ধি, সুবহানাল্লাহ। তিনি চলে আসেন। তিনি তার পরিবারের ১৯ জন সদস্যকে নেন এবং কিছু তার আত্মীয় স্বজন কিছু নেয়। মতান্তর আছে, ৭০ জন, ৮০ জন, বিভিন্ন মতান্তর আছে, কিন্তু এর বেশি নয়। তাদেরকে নিয়ে তিনি রওনা হবেন। এমন সময় তার আরেক ভাই মুসলিম বিন হানাফিয়া আসেন। এসে অনেকজন সাহাবী তাকে বাধা দেয়, তার মধ্যে একজন তার ভাই, যে হে ভাই, আপনি যাবেন না, কুফাবাসী ভালো না, বিভিন্ন ভাবে তাকে সতর্ক করে। তিনি কথা শুনেন না। কথা শুনেন না, আপনাদের কাছে মনে হতে পারে, আমি অনেক শায়েখের আলহামদুলিল্লাহ অনেক প্রাজ্ঞ ব্যক্তিদেরও বক্তব্য শুনি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় বড় সাহাবীর কথা শুনেনি। কেন শুনেনি, আমি আলহামদুলিল্লাহ এই বিষয়টি আমার কাছে এখন মনে হয়, আমার স্টাডির ফলশ্রুতিতে মনে হয় তিনি বড় বড় সাহাবীদের কথা শুনেনি, এরও পিছনে কারণ ছিল। আমরা বলছি কে কে বাধা দেয়। তার ভাই মুহাম্মদ বিন হানাফিয়া বাধা দেয় যে হে ভাই, আপনি যাবেন না আমাদের সন্তানাদিদেরকে নিয়ে। তিনি তার কথা শোনেন না, যে দেখো কুফাবাসী কি পরিমাণ পত্র প্রেরণ করেছে। বড় বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার ফজিলত কে না জানে? হ্যাঁ, রাইসুল মুফাসসিরিন বলা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, কত যুক্তিসঙ্গত কথা বলে, হে হুসাইন, আপনি যে যেতে চাচ্ছেন তারা আজও ইয়াজিদকে কর দেয়। এই কুফাবাসী আজও ইয়াজিদকে কর দেয়। আজও নুমান ইবনে বাশিরের পিছনে তারা সালাত আদায় করে। আপনি কোথায় যাচ্ছেন? আপনি যাচ্ছেন কোথায়? হ্যাঁ, আপনি যাবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা তিনি শোনেন। তাকে বাধা দেয় বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি, তাকে বাধা দেয় জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আরো বাধা দেয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর! আব্দুল্লাহ ইবনে ওমর আরো অসাধারণ কিছু কথা বলে যে হে হুসাইন, আপনার নানাকে আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়েছিল। জিব্রাইল এসে বলেছিল, হে আল্লাহর নবী, আপনি কি দুনিয়া চান নাকি আখিরাত চান? আপনাকে দুইটার মধ্যে ইখতিয়ার দেওয়া হয়েছে, আপনি কি চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া চাননি, তিনি আখিরাত বাছাই করেছিলেন। আপনিও তার অনুসারী হন। আপনি দুনিয়া চান না, আখিরাত চান, আপনি খেলাফতের দিকে যায়েন না। এই কথা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাও শুনেন। তিনি শুরু করে যাত্রা। তিনি যাবেন কোথায়? হ্যাঁ, কুফায়। হ্যাঁ, প্রতিমধ্যে রাস্তায় চলতে চলতে, ইতিহাসে লেখা আছে, আপনারা দেখবেন যে বইটি থেকে আমরা আলোচনা করছি, আবু মিখনাত লুত ইবনে ইয়াহিয়ার মাকতালুল হুসাইন বইটিও আপনারা দেখতে পারেন। বইটি সম্ভবত অনুবাদ হয়নি। যে বইগুলো অনুবাদ হয়েছে আপনারা সেগুলো পড়ে নিবেন। বিখ্যাত কবি ফারাজদাক, আরবি সাহিত্যের যারা ছাত্র আছে তারা জানবেন, আমরাও অনার্স এর সময় এই কবি সম্পর্কে আমাদেরকে পড়তে হয়েছে। কবি ফারাজদাক তাকে বাধা দেয়। কবি ফারাজদাক তখন তাকে বলে যে কুফাবাসীর হাতগুলো কুফাবাসীর হাতগুলো আপনার সাথে আছে, কিন্তু তাদের অন্তর এখনো ইয়াজিদের পক্ষে আছে। বিভিন্ন ভাষায় তারা তাকে বাধা দেয়।
কিন্তু কবি ফারাজদাকেও তিনি ওই যে এত চিঠি প্রেরণ করেছে কুফাবাসী, স্তূপ করে ফেলেছে, স্তূপ করে ফেলেছে। কবি ফারাজদাককে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্রগুলোর দিকে ইঙ্গিত দিয়ে দেখাচ্ছেন যে দেখুন, আমি কিছু বলতে হবে না, আপনি দেখুন, তিনি চলুন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতজন সাহাবী বাধা দিল, এত বড় বড় ব্যক্তিরা বাধা দিল। হোসাইন, আমি তো কয়েকজনের নাম বললাম, আপনারা বইগুলো পড়লে আরো পাবেন যে কি কারণে তিনি তাদের কথাগুলো শুনলেন না। খুব স্বাভাবিকভাবে আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে শুনলেন না, এত বড় বড় সাহাবীরা বাধা দিলেন। গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক কারণ ছিল তিনি যে কি কারণে শুনেন, তিনি কি কারণে বাধা উপেক্ষা করেছিলেন। কয়েকটি কারণ আমার কাছে এসেছে। আমার মনে হয় যে কারণগুলোতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীদের কথা উপেক্ষা করেছিলেন। যখন ইয়াজিদ ক্ষমতায় এসেছিলেন, প্রথম কারণ, যখন ইয়াজিদ ক্ষমতায় এসেছিলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাইয়াত গ্রহণ করেনি, তিনি মদিনায় চলে এসেছিলেন। খুব স্বাভাবিক বিষয়, আমি যদি বাংলাদেশ সরকারের সংবিধান না মেনে নিই, আমি যদি প্রকাশ্যভাবে তার বিরোধিতা করি, সরকার আমার বিরুদ্ধে লাগবে, খুব স্বাভাবিক, সরকারের আমি ব্ল্যাক লিস্টে করব। ইয়াজিদের বিষয়টিও এমন ছিল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাইয়াত না নিয়ে মদিনায় চলে গেছে। হ্যাঁ, মদিনায় চলে গেছেন, জানাজানি হয়ে গেছে হোসাইন একজন বিদ্রোহী আছে, মানে ব্ল্যাক লিস্টে তিনি ইয়াজিদের পড়ে গেছে। দ্বিতীয় বড় একটি কারণ, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এই যে পত্র আসা শুরু হয়েছে, পত্র, ঘন ঘন পত্র এবং দূত আসছে কুফা থেকে। হ্যাঁ, জানাজানি হয়ে গেছে, তিনি জানতেন যে এখন সরকারের বিরুদ্ধে আমি ব্ল্যাক লিস্টে আমি পড়ে গেছি। দ্বিতীয় বড় কারণ। তৃতীয় বড় কারণ, হ্যাঁ, বিদ্রোহী দূত আসে, কুফাবাসী এদিক দিয়ে চিঠি দিয়ে স্তব করে ফেলেছে। তৃতীয়, ইয়াজিদের বাইয়াত তিনি নেয়নি। তিনটি কারণ হয়ে গেছে, ইয়াজিদের রোশন হলে পড়ে গেছে। হ্যাঁ, তিনি চাননি, তিনি চাননি মক্কা এবং মদিনা, তার কারণে তিনি যে এখন যেখানে আছে মক্কা মদিনা, তার মাধ্যমে, তার কারণে হারাম, পবিত্র হারাম যেন যুদ্ধক্ষেত্রে পরিণত না হয়, তার কারণে যেন, খুব স্বাভাবিকভাবে ইয়াজিদ যখন তার উপর হামলা করতে চাইবে অথবা ইয়াদ নিতে আসবে, হ্যাঁ, তিনি আল্লাহ রসুলের নাতি, তার পক্ষে অনেক সাহাবী দাঁড়িয়ে যাবে এবং ইয়াজিদের পক্ষে অনেক বড় ধরনের ক্লাশ হবে, একটি সংঘর্ষ হবে, পবিত্র মক্কা মদিনা তখন রক্তাক্ত হবে। তিনি চাননি যে মক্কা এবং মদিনা আমার কারণে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারণে রক্তাক্ত হোক অথবা কোনো ধরনের মক্কা মদিনা ক্ষতিগ্রস্ত হোক। চতুর্থ আরেকটি বড় কারণ, তিনি মনে মনে ভাবছিলেন হয়তোবা, হয়তোবা কুফার গভর্নর ছিল নোমান ইবনে বাশির, আল্লাহ রাসূলের সাহাবী, নরম মানুষ, হয়তোবা যদিও সেখানে আমি খলিফা না হতে পারি, হয়তোবা সেখান থেকে আমি আবার ব্যাক করে চলে আসবো, কারণ সেখানে আল্লাহ রাসূলের সাহাবী আছে গভর্নর হিসেবে। সবচেয়ে বড় পঞ্চম আরেকটি কারণ ছিল, তিনি কি কারণে সাহাবীদের বাধাকে উপেক্ষা করেছিলেন। সবচেয়ে বড় কারণ ছিল, সবচেয়ে বড় কারণ ছিল যেটি আমরা ইতিপূর্বে বললাম, হ্যাঁ, মুসলিম বিন আকিল পত্র লিখে দিয়ে গ্রিন সিগন্যাল দিয়ে পাঠিয়ে দিয়েছেন, কুফাবাসী আমার হাতেই বাইয়াত নিয়ে নিয়েছে, প্রায় 30,000 মানুষ প্রতিনিধির হাতেই বাইয়াত নিয়ে নিয়েছে। যুদ্ধ করতে কয়শো মানুষ লাগে, যুদ্ধ করতে কয় হাজার মানুষ লাগে, 30,000 আসার আগে প্রতিনিধির হাতেই বাইয়াত নিয়ে নিয়েছে, ইবনে আসাকির বলছে। তো এই 5টি কারণ আমার কাছে মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে বলতে অনেকে ব্লেম দিয়ে দেয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় বড় সাহাবীর কথাকে উপেক্ষা করেছেন, কিন্তু কথা উপেক্ষা করার পেছনেও যৌক্তিক কিছু কারণ ছিল বলে আমি ক্ষুদ্র মানুষ, আমার গবেষণায় মনে হয় যে তিনি কি কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথাগুলোকে অন্যান্য সাহাবীদের কথাগুলোকে উপেক্ষা করেছেন। তিনি তার নিয়তটা ভালোই ছিল যে তিনি মক্কা মদিনাকে আক্রান্ত হতে দিতে চাননি, এই কারণগুলো ছিল। তো তারপর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দেন কুফার উদ্দেশ্যে। কুফার উদ্দেশ্যে আমাদের সমাজে বিভিন্ন ভাই, বিভিন্ন মানুষ, বিভিন্ন বইপত্র, আমরা নিজেরাও আলিম বসে, আপনারা যারা আছেন আপনারা আলহামদুলিল্লাহ জানবেন, দাখিল পরীক্ষায় বিষাদ সিন্ধুর কিছু অংশ পড়ানো হয়, আলিম পরীক্ষায় বিষাদ সিন্ধুর আরেকটি বড় অংশ কাসিমের যুদ্ধ যাত্রা পড়ানো হয়। বেশিরভাগ ঘটনাগুলি একেবারে মিথ্যা ঘটনা। ইতিহাসের মধ্যে এরকম একেবারে দূরতম সম্পর্ক নেই তারা যে ঘটনাগুলো বলে থাকে। হ্যাঁ, তারা বলতে থাকে কাসিমের যুদ্ধযাত্রা সকিনার সাথে আজব আজব যত সব কথা। মীর মোশাররফ হোসেন, আপনারা জেনে থাকবেন যে শিয়া ব্যক্তি ছিলেন, যার কারণে তিনি তার সেই শিয়া আকীদা, শিয়া ইতিহাসে সেখানে ইনক্লুড করেছেন। কারবালার তাফ নামক অঞ্চলে যখন পৌঁছে যান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন
ওই তো ইতিপূর্বে তো নুমান ইবনে বাশিরকে ক্ষমতা থেকে হটিয়ে সেখানে ক্ষমতায় নিয়ে আসেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এক পাষণ্ড ব্যক্তিকে। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য পাঠান সেনাপতি উমার বিন সাদ। আবার কেউ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করবেন না, নামগুলো একটু মনে রাখার চেষ্টা করুন। উমর অনেক পূর্বে রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে আরেক সৈনিক কে তিনি নিয়োগ দেন, উমার বিন সাদ। তিনি গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে ঘেরাও করে ফেলেন কারবালার তাফ নামক জায়গায়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 70-80 জন ব্যক্তি, তার মধ্যে 19 জন পরিবারের লোক এবং আত্মীয় স্বজন নিয়ে সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তাকে আটক করে ফেলেছে একটি অবস্থা। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তারা বলে যে তোমরা ইয়াজিদের বাইয়াত নাও, ইয়াজিদের হাতে বাইয়াত নাও, ইয়াজিদের বাইয়াত গ্রহণ করা এখনই, এই অবস্থায়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলে যে না, আমি যদি বাইয়াত নিতাম পূর্বেই নিতাম। হ্যাঁ? এখন এইদিকে তোমরা আমাকে কুফায় যেতে দাও। কয়েকটি বিষয় তাদের কাছে পেশ করে যে উমার বিন সাদ, যিনি তাকে, যে সৈনিক তাকে আটক করে, তাকে বলে হয় আমাকে ইয়াজিদের কাছে সরাসরি নিয়ে যাও, ইয়াজিদের মুখোমুখি করো, ইয়াজিদের সাথে আমার বোঝাপড়া কথা হবে হবে যেহেতু সে আমার চাচাতো ভাই, তার আত্মীয়। আর না হয় তোমরা আমাকে আমার মদিনায় ফিরে যেতে দাও, মক্কা অথবা মদিনায় ফিরে যেতে চেয়েছিলেন। তৃতীয় আরেকটি প্রপোজাল দেয় যে তুমি আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমি মুসলিমদের ভূখণ্ডের কোনো এক সীমান্তে আমাকে প্রেরণ করে দাও, আমি সেখানে গিয়ে মুসলিমদের ভূখণ্ড পাহারা দিব, হয় সেখানে সেখানে আমি জিহাদ করে আমি আমার বাকি জীবন পাড়ি দিয়ে দিব, কিন্তু তোমাদের সাথে এখানে কোনো যুদ্ধ করব না, তোমাদের সাথে কোনো আমার পরামর্শ সলা পরামর্শ হওয়ার না। উমার বিন সাদ প্রথমে, দেখুন আল্লাহ রাসূলের নাতি হোসাইন, সবাই একটু নরম, একটু অন্তর কাঁপবে অথবা অন্তরে একটু সফট কর্নার তৈরি হবে। তিনি এই কথা শুনে মোটামুটি একটু, যে হয়তোবা এখন মুসলিমদের মধ্যে যে বিবাদটা ছিল হুসাইন এবং ইয়াজিদের মধ্যে, সেটা হয়তোবা এখন একটু কমে যাবে, কারণ তিনি একটি প্রপোজাল দিয়ে, তিনটি প্রপোজাল দিয়েছেন। তিনি সেটা ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যিনি গভর্নর ছিলেন, তার কাছে পেশ করেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই প্রপোজালটি শুনে, তখন তার সাথে ছিল আরেকজন নরপিশাচ, তার নাম আমরা অনেকে সীমার বলে চিনি, তার নাম হলো শিমর বিন জিল জওশান। তার কাছে এই ঘটনাটি তাদের কাছে পেশ করা হয়। তিনি প্রথম দিকে একটু নরম থাকলেও পরবর্তীতে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই নরখাদক, তিনি তাকে, এই যে শিমর, যিনি শিমর বিন জিল জওশান, যাকে আমরা সীমার বলে চিনি, তার প্ররোচনায় যে হ্যাঁ আপনি তার এই কথা মেনে নিবেন, আপনি এখন গভর্নর, অনেকভাবে প্ররোচনা করে আপনি তাকে বাধ্য করুন আপনার হাতে বাইয়াত নিতে, ইয়াজিদের হাতে বাইয়াত নিতে, তাহলে আপনার র্যাঙ্ক আরো বাড়বে, আপনার মর্যাদা আরো বাড়বে, আপনার আরো বাড়বে। হ্যাঁ? তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ একটি কথা বলেন যে আমাদের নখর, আরবিতে লেখা আছে, আমি অনুবাদটা করেছি, আমাদের নখর, আমাদের নখগুলো তাদের ভিতরে, তাদের বুকে ঢুকে যাওয়ার পর এখন তারা ছলা পরামর্শের কথা বলে। হ্যাঁ? তার মানে প্রথম থেকেই তারা হুসাইনের বিরুদ্ধে ছিল, হুসাইনকে তারা কিভাবে রাস্তা থেকে চাপানো যায় এই বিষয়টিতে তারা বদ্ধপরিকর ছিল। আমরা সংক্ষেপে বলছি। তারপর কারবালার ময়দানে এই শিমর বিন জিল জওশান যায় এবং উমার বিন সাদ, তারা একত্রিত হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য বলে যে তোমরা হয় হয় তোমরা উবাইদুল্লাহ বিন জিয়াদের বাইয়াত নিবে, উবাইদুল্লাহ বিন জিয়াদের বশ্যতা স্বীকার করবে, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের বংশধর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, বিখ্যাত সাহাবী, জান্নাতের যুবকদের সর্দার, আল্লাহু আকবার, তিনি তো আর এত নরম মানুষ না। তিনি তো এই ছোট বিষয়ে তাদের বশ্যতা স্বীকার করবে না। তিনি যুদ্ধে অবতীর্ণ হয় এবং তিনি জানতেন যে এই যুদ্ধে তিনি পরাজয় বরণ করবেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সেই কারবালার ময়দানে নির্মম ভাবে হত্যা করে, নির্মম ভাবে হত্যা করে। তার শিশুপুত্র আলী আসগর, যার নাম আলী আকবর, মূলত যার নাম, তাকে আলী আসগর বলা হয়, আহ, আহ, এই আলী আসগরকে হত্যা করা হয়। কোলের শিশু, দুধের শিশু সহ তার পরিবারের অনেকজনকে হত্যা করা হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করে, যার নাম, যিনি হত্যা করেন তার নাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেন তার নাম সিনান, সিনান আন-নাখাই সম্ভবত, আমার যতটুকু মনে পড়ছে। সিনান নামে একজন ব্যক্তি তাকে বর্ষার আঘাতে হত্যা করেন, কারবালার ময়দানে তাকে হত্যা করা হয়, তার আহ গর্দানকে দ্বিখণ্ডিত করা হয় এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে তার পাল্লাকে প্রেরণ করা হয়। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ব্যাপারে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করবে এই ব্যাপারেও বিভিন্ন রিওয়ায়াতে বিশুদ্ধ হাদিস রয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত
শাহাদাতের পেয়ালা তাকে পান করতে হবে। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। এখন প্রশ্ন, এই কারবালার ইতিহাসকে নিয়ে বিভিন্ন ধরনের যিনি হত্যা করে তার নাম সিনান বিন আনাস, নামটা আমার মনে পড়েছে। সিনান বিন আনাস তাকে হত্যা করে। শিমার বিন জিল জাওশান, সিনান বিন আনাস এবং ওমর বিন সাদ, তারাই কয়েকজনে মিলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিপূর্ণভাবে হত্যা করে এবং তার কল্লা থেকে তার দেহ থেকে কল্লাকে আলাদা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাতিকে, যেই নাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সন্তানও বলতেন, এরা আমার সন্তান, তাকে কারবালার প্রান্তরে হত্যা করা হয়। ইয়াজিদ কি দায় মুক্ত কিনা? ইয়াজিদ কি দায় মুক্ত কিনা? অনেকে ইয়াজিদকে কাফের বলছে, অনেকে ইয়াজিদকে একেবারে দায় মুক্ত বলে একেবারে আকাশের তারকা, দুধের ধোয়া তুলসী পাতা বলছে। খুব আশ্চর্য হই, যেখানে ইমাম ইবনে তাইমিয়া তার মিনহাজুস সুন্নাতে উল্লেখ করছেন যে ইয়াজিদ দায় মুক্ত নয়। ইয়াজিদ সেই দিন যদি ইয়াজিদ এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কঠোর শাস্তি দিত, কেননা তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে হত্যা করেছে, খুব স্বাভাবিক বিষয় নয়। অনেকে এত সহজভাবে এই বিষয়টিকে নেয়, তো সহজ বিষয় নয়। যদিও এটা শরীয়তের অংশ নয়, এটা ইতিহাসের অংশ। এটি শরীয়তের অংশ নয়, এটি ইতিহাসের অংশ। তবুও তবুও এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ইয়াজিদ সেই দিন ওবাইদুল্লাহ বিন জিয়াদের হত্যার বদলে হত্যা করেনি। হ্যাঁ, তাকে কঠোর শাস্তির আওতায় আনেনি। যদি তাকে কঠোর শাস্তি দিত এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, যে তুমি হুসাইনের মতো ব্যক্তিকে, আল্লাহ রাসূলের নাতিকে হত্যা করেছো, আমি তো তোমাকে হত্যা করতে বলিনি, আমি তো তোমাকে হত্যা করতে, তুমি কেন হত্যা করলে, যদি তার সঠিক বিচার করা হতো, তাহলে আজকের ইতিহাসের প্রেক্ষাপটটা ভিন্ন থাকবে। এই হাই হোসাইন বলে অনেকে ইয়াজিদকে কাফের বলছে, তার ব্যাপারে আমরা চুপ। অনেকে তাকে বলতে বলতে স্বয়ং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাফের বলছেন, নাউযুবিল্লাহ। আপনি আশ্চর্য হবেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের কাতেবে ওহীর লেখক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন একদিন আমরা শানে সাহাবা, আজমতে সাহাবা বলবো, সেই দিন সাহাবীদের মর্যাদা আমরা উল্লেখ করতে পারবো ইনশাআল্লাহ। তবে কিছু মানুষ নিজেদেরকে শিয়া বলে না, তারা বলে তারা আহলে সুন্নাহ ওয়াল জামা। আপনি খোঁজ নিয়ে দেখুন, যারা নিজেদেরকে রেজভি পরিচয় দেয়, যারা নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়, তাদের মধ্যে বৃহৎ একটি অংশ তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ঘোষণা দেয় এবং এবং আমাদের সাথে ডিবেট করতে চায়। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। তাদের সাহস কত বড়! তাদের সাহস কত বড়! আশ্চর্য হতে হয়, তাদের কলিজা কত বড়! তারা মুআবিয়াকে কাফের তো ঘোষণা করেছে, নিজে কাফের হয়ে গেছে মুআবিয়াকে কাফের ঘোষণা করে, নিজে কাফের হয়ে যাচ্ছে মুআবিয়াকে কাফের ঘোষণা করে, এবং তারা ডিবেটও করতে চায়। তারা আবার নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামা, সুন্নিও ঘোষণা করে। আশ্চর্য হবেন প্রিয় ভাইরা। তো আমরা বলতে যেটা চাচ্ছিলাম, ঐতিহাসিক ভাবে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার সঠিক বিচার হয়নি, ইয়াজিদ সঠিক বিচার করেনি, তাই তিনি দায় মুক্ত কোশ্চিন কালেও নয়। যদিও তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যারা নারী ছিলেন, যারা বাচ্চা ছিলেন, তাদেরকে তিনি সসম্মানে আবার মদিনায় প্রেরণ করেন, কিন্তু এটা পরিপূর্ণাঙ্গ আপনার দায় মুক্তি নয়, কোশ্চিন কালেও এটি দায় মুক্তি নয়। তারপর তার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতে এই বিষয়গুলোতে স্পষ্ট করেছেন, সম্মানিত উপস্থিতি। অতঃপর এই দিনকে নিয়ে কেন্দ্র করে শুরু হয় এক দলের মাতামাতি। আচ্ছা, ওই সময় যখন কারবালার যুদ্ধ শুরু হয়, একদল ইয়াজিদের পক্ষ থেকে, যারা সেই যুদ্ধের ময়দানে ছিলেন, ইয়াজিদের পক্ষে ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষে, তাদের একটি দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে আসে। তাদেরকে বলা হয় ইতিহাসে জাইশুত তাওয়াবিন, যারা তওবাকারী। তারাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে তারা যুদ্ধ করে। তো যুদ্ধের ময়দানে মর্মান্তিক ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেই দল এবং তারা প্রত্যেকেই শাহাদাত বরণ করে, কিছু অংশ বেঁচে যায়, যাদেরকে পরবর্তীতে মদিনায় আবার পাঠিয়ে দেয়। সম্মানিত ভাইরা, সেই দিনকে কেন্দ্র করে শুরু হয় ইতিহাস। আচ্ছা, আশ্চর্য হবে, যেই কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আমন্ত্রণ করলে, যেই কুফাবাসীর আমন্ত্রণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মক্কা ছেড়ে কুফায় রওনা দিলেন, কারবালা পর্যন্ত চলে আসলেন,
সেই কুফাবাসী, কুফা থেকে অল্প একটু রাস্তা, অল্প একটু পথ, কারবালা, তাফ, সেই জায়গায় এই কুফাবাসী আসে নাই। এই কুফাবাসীর অংশই হলো আজকে যারা ইয়া হুসাইন ইয়া হুসাইন বুক চাপড়াচ্ছে, যারা ঢোল বাজাচ্ছে, হ্যাঁ, তারা মাতাম করছে, তারা হুসাইনের সাহায্য করতে পারে নাই, তারা দুঃখিত, তারা ব্যথিত, তারা নিজেকে রক্তাক্ত করছে। এই সেই কুফাবাসী, এই সেই শিয়া যারা হুসাইনকে পত্র দিয়ে গাছের উপর আস্তে করে উঠিয়ে দিয়ে চঙাটা মুইটা আস্তে করে চাপিয়ে দিয়েছে। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল কুফি লা ইউফি। এই শিয়ারা, এই কুফাবাসীরা কথা দিয়ে কথা রাখে নাই। তাদের কারণেই হোসেন এসেছিল, পথে এসেছিল, কারবালায় এসেছিল, তাদের দাওয়াতে এসেছিল, কিন্তু তারা হুসাইনকে আর সাহায্য করতে আসে নাই। তাকিয়ে তাকিয়ে দেখেছিল, হ্যাঁ, মুসলিম বিন আকিলের হত্যা, উরওয়া ইবনে হানের হত্যা, তাকিয়ে তাকিয়ে দেখেছিল হুর বিন ইয়াজিদের হত্যা, বিভিন্ন বড় বড় ব্যক্তিদের হত্যাগুলো তারা তাকিয়ে তাকিয়ে দেখেছিল। এই কাপুরুষেরা, এই কাপুরুষেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা পর্যন্ত ডেকে এনে হত্যার মুখে ফেলে দেয়। সম্মানিত ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শিরকে কর্তন করা হয়, এই শির নিয়ে আবার চলছে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন ধরনের ধর্মীয় ব্যবসা। কেউ বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গর্দান, হ্যাঁ, কায়রোতে, কেউ বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গর্দান কারবালায়, কেউ কেউ বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই এই শির, হ্যাঁ, রাক্কায়, কেউ বলে আসকালানে, বিভিন্ন ব্যক্তি, কেউ বলেন মদিনা, হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যক্তি বিভিন্ন ভাবে বলতে থাকে, তারা নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন জায়গায় মাজার তৈরি করে বলে এখানে হুসাইনের কবর। ঠিক চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মতো। বাইজিদ বোস্তামি এশিয়া এসেছিলেন কিনা, এই দক্ষিণ এশিয়া এসেছিলেন কিনা, এরই কোনো প্রমাণ নেই। আবার বলে চট্টগ্রামে এসেছিলেন, চট্টগ্রামে তার একটি ভুয়া মাজারও আছে। ঠিক ধর্ম ব্যবসায়ীরা যেইভাবে ধর্মের ব্যবসা করে, বিভিন্ন বিখ্যাত ব্যক্তির নামে তারা তাদের ধর্মীয় ব্যবসা করে, ঠিক এটা যুগ যুগ ধরেই চলছে। ইতিহাসে যুগ যুগ ধরে এই ধর্মের ব্যবসা চলছে, যুগে যুগে লাল সালুত চলছে এই ধর্মীয় ব্যবসা। সেইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান নিয়েও তারা বিভিন্ন ধরনের এই ধরনের মিথ্যা কথা রটিয়ে দিয়েছে। তারা এমন কি সেই দিন নাকি রক্তের বৃষ্টি পড়েছিল, 61 হিজরির কারবালার সেই দিন নাকি রক্তের বৃষ্টি হয়েছিল, তাদের অনেকে অনেকে তারা বলে থাকে। অনেকে বলে থাকে সেই কারবালার ময়দানের যেখানে। সম্মানিত ভাই, জি ভাই। সম্মানিত ভাই, আমাদের আলোচনা প্রায় দীর্ঘ হয়ে যাচ্ছে। তো এখানে আমি আপনাকে একটি জিনিস স্পষ্ট করার জন্য বলবো, সেটি হচ্ছে যে আমাদের আশুরায়ে মুহাররম পালন করতে গিয়ে বর্তমানে যে উদ্দেশ্যে আশুরায়ে মুহাররম পালন করা হচ্ছে, বা আশুরায়ে মুহাররমের যে কর্মকাণ্ডগুলো বর্তমানে আমরা শহরে, বন্দরে, মাঠে ঘাটে, বা যেটা আমরা দেখেছি যে সরকারিও ছুটি ঘোষিত হয় একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে, বিশেষ করে আমরা সঠিক ইতিহাসকে ভুলে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত দিবস হিসেবে এই দিনটিকে উদযাপন করে থাকি, এবং এখনো আমাদের গ্রামে বা গোটা দেশের অধিকাংশ মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য, বা তিনি এই ডেটে, এই তারিখে 10 মুহররমে হত্যা হয়েছেন, এই জন্য আশুরায়ে মুহররমকে পালন করে থাকেন। এবং বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখেছি, মাতম বা নিজের শরীরকে রক্তাক্ত করা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আপনার হচ্ছে তাদের মূর্তিগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। তো এই বিষয়টাকে যদি আপনি একটু স্পষ্ট করতেন, বা শিয়াদের আকীদা বা কর্মকাণ্ডগুলোকে যদি একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্পষ্ট করতেন, তাহলে জি জি, আমরা। জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। একেবারে এই জায়গাটাই আমি চলে আসছিলাম, আর একটু বিষয় আমরা ক্লিয়ার করতে চাচ্ছিলাম। যাই হোক, আমরা এখন স্পষ্ট করছি, যেহেতু আমি পুরান ঢাকার মানুষ আলহামদুলিল্লাহ। আমরা সচক্ষে দেখি আমাদের পাশেই হোসনি দালান। আপনি বিশ্বাস করবেন কিনা, লাইভ শুরু হওয়ার পূর্বেই 5 মিনিট পূর্বে হবে আমার বাড়ির নিচেই এই শেয়ারা ঢোল বাজাচ্ছিল। এখনো আমার কানে হালকা হালকা আসছে, তারা হয়তো বা একটু দূরে চলে গেছে, যে তারা কি কার্যকলাপ গুলো করছে এই আশুরাকে কেন্দ্র করে। আহলে সুন্নাহ ওয়াল জামা, শিয়ারা নয় শুধু, আহলে সুন্নাহ ওয়াল জামার অনেক মানুষ বিদাতে লিপ্ত আছে। তাদের অনেকের বিশ্বাস আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম শিয়াদের আকীদা, শিয়াদের বিশ্বাসগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার এই দুই চোখ নিজে
আমার বাড়ির নিচে ঘটে যাওয়া, আমরা তো দেখি আমাদের সামনে দিয়ে তাজিয়া মিছিল গুলো যায়, আমার বাড়ির নিচে কালকে পরশুদিন যাবে। আমি এগুলো ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছি। শিয়াদের বিশ্বাস অনেক জঘন্য। শিয়াদের বিশ্বাস ইসলামের বিশ্বাসের সাথে পুরোপুরি বৈপরীত্য রয়েছে, পুরোপুরি সাংঘর্ষিক। তারা একটি তাজিয়া মিছিল বের করবে, সেখানে তারা, এই যে শব্দ আমার কানে আসছে এখন, তারা তাজিয়ার ঢোল বাজাচ্ছে। তারা একটি কবর তৈরি করবে, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারা তৈরি করবে, একটি কালো কাপড় দিয়ে কবর তৈরি করবে, বিশাল বড় জশ্ন করবে, সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কল্পিত কবর নির্মাণ করবে এবং সেখানে তারা নিজ দিয়ে যাবে, সাজদা করতে করতে যাবে। আলিয়াযু বিল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে হেদায়েত দান করো। হ্যাঁ, তারা সেখানে সাজদা করবে। মুসলিম যারা কবর পূজারী আছে, আমাদের হিন্দু যে ভাইয়েরা রয়েছে, হিন্দু যে ভাইয়েরা মূর্তিকে পূজা করে, মূর্তিকে সেজদা করে, মুসলিম যারা কবর পূজারী রয়েছে, কবরকে যারা সেজদা করে, এবং শিয়া যারা রয়েছে, তারাও ঠিক একই আকীদা বিশ্বাসের। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরকে তারা সেজদা করে, এবং আমরা এগুলো দেখেছি এবং হরহামেশাই দেখছি। সম্মানিত ভাইরা, শিয়াদের মতে এই জমিনের মালিক রাষ্ট্র, পৃথিবীর মালিক সবকিছু হলো তাদের ইমামেরা। তারা ইসনে আশারি 12 ইমামে বিশ্বাসী। এই বিষয়ে বিস্তারিত আহলে বাইতের প্রতি, আহলে বাইতের বিষয়গুলো যে সমস্ত বইগুলো লেখা হয়েছে সেগুলো পড়লে আপনারা জানতে পারবেন, আমরা সেখানে বিস্তারিত যাচ্ছি না। শিয়াদের আকীদার মধ্যে সবচেয়ে বড় এবং জঘন্য আকীদা, যারা একটু পড়ালেখা করেন, একটু অথবা ইন্টারনেটের সঠিক সোর্স গুলোকে ফলো করেন, তারা স্পষ্ট দেখতে পারবেন তারা প্রচুর পরিমাণে সাহাবী বিদ্বেষী। তাদের শিয়া আকীদা, শিয়া হতে হলে সবার আগে আপনাকে সাহাবীদেরকে গালি দিতে হবে, সবার আগে আপনাকে কাফের হিসেবে বলতে হবে আবু বকরকে, সবার আগে বলতে হবে উমর কাফের, সবার আগে উসমান কাফের, নাউজুবিল্লাহ। তাদের দৃষ্টিতে, আমরা সুলাইমান বিন সালেহ আল খাররাশির একটি বইয়ের বিষয়ে আমরা বলছিলাম, যে তিনি উল্লেখ করছেন যে শিয়াদের মতে, শিয়াদের বই লেখা আছে, বিহারুল আনোয়ার মাজালিসির লেখা, বিহারুল আনোয়ার, উসুলুল শাসি, উসুলুল কাফি, ফুরুউল কাফি, এই গ্রন্থগুলোতে লেখা আছে। আপনারা দেখবেন তিনজন সাহাবী ব্যতীত, তিনজন সাহাবী ব্যতীত প্রত্যেক সাহাবী কাফের, প্রত্যেক সাহাবী কাফের। তাদের আকীদা, তাদের বিশ্বাস। প্রথম মিকদাদ ইবনে আসওয়াদ, তিনি শুধু মুসলিম। হ্যাঁ, হ্যাঁ। তারপর সালমান ফার্সি, তিনি শুধু মুসলিম। মিকদাদ ইবনে আসওয়াদ, সালমান ফার্সি, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী। আর অন্যান্য বর্ণনায় আরো কয়েকজন সাহাবী ব্যতীত প্রত্যেক সাহাবী কাফের। তাদের আকীদার জঘন্যতম বিষয় হলো সাহাবীদেরকে গালি দেওয়া। আশ্চর্য হবে, হ্যাঁ, ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সঙ্গী সাথী ছিল, তাদেরকে তারা প্রাণপণে ভালোবাসে। হ্যাঁ, যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টান, হ্যাঁ, পুরাণেই তাদের বিষয়ে বলা হয়েছে। হ্যাঁ, হাওয়ারি ঈসা আলাইহিস সালামের যারা সঙ্গী সাথী ছিল, তাদেরকে খ্রিস্টানেরা কত বেশি ভালোবাসে। হ্যাঁ, জন, পল, বিভিন্ন ধরনের নাম আপনারা দেখবেন খ্রিস্টানদের বড় বড়। হ্যাঁ, যারা এই ঈসা আলাইহিস সালামের সাহাবী ছিল। একমাত্র শিয়া এমন এক জাতি যারা তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদেরকে উঠতে বসতে চলতে ফিরতে গালি দেয়। তারা দেখবেন, আশ্চর্য হবেন। আমি কিছুদিন আগে একটি ভিডিও দেখছিলাম, হ্যাঁ, একজন শিয়া ইমাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর দিনকে উদযাপন করছে কেক কেটে, আর বলছে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, নাউজুবিল্লাহ। আয়েশা নাকি জাহান্নামী। সেই দিনকে তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাহান্নামে যাওয়ার দিন হিসেবে তারা প্রকাশ করে। তাদের ভয়াবহ আকীদা, তাদের জঘন্য আকীদা সাহাবীদের ব্যাপারে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবী, আসহাবী কুল্লুহুম উদুল, প্রত্যেক সাহাবী ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিল। যারা হুসনে দালানে যাচ্ছে, আপনি আশ্চর্য হবেন। আমি পুরাতন ঢাকার এমন অসংখ্য মানুষকে দেখেছি যারা এই আশুরার দিন, আশুরার প্রেক্ষাপট জানে না। আশুরার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন এবং সাহাবায়ে কেরামকে সিয়াম পালন করেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। তার 50 বছর পর, যেখানে শরীয়ত 50 বছর আগেই পূর্ণ হয়ে গেছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হ্যাঁ, আজকের দিনে দিন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার 50 বছর পর কারবালার ইতিহাস ঘটেছে, সেটাকে তারা ইসলাম বোঝাচ্ছে। সেই দিনে মানুষ মানত করছে, সেই দিনে মানুষ কালো কাপড় পরিধান করছে। আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত অনেক মানুষ, যারা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত নিজেদেরকে দাবি করছে, তারাও এমন আজে বাজে,
এমন আজে বাজে আকীদা রাখছে, আমি আশ্চর্য হয়ে যাই। পুরাতন ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ আজব ধরনের আকীদা পোষণ করছে, অথচ যার সাথে ইসলামের কোনো দূরতম সম্পর্ক নেই। আশ্চর্য হবেন, এই শিয়া জাতি, আমরা সরাসরি সবাইকে বলছি না, এই শিয়া জাতির একটি বিরাট অংশ, আমার আলোচনার খুব গুরুত্বপূর্ণ অংশে আমি আছি, এই শিয়া জাতির একটি অংশ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যাকারী, আগুন পূজারী, অগ্নি পূজারী, হ্যাঁ, ও আবু লুলুর কবর বানিয়ে, এই আগুন পূজারীর কবর বানিয়ে তারা মাজার তৈরি করেছে এবং সেখানে লিখে দিয়েছে বাবা সুজাউদ্দিন, তিনি নাকি এই আগুন পূজারী নাকি ধর্মীয় বীর নাউজুবিল্লাহ, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, যারা ইসলামের পিলার ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে যারা টিকিয়ে রেখেছিল এই জমিনে, তাদেরকে তারা এইভাবে গালি দিয়েছে। হ্যাঁ, শুধু তাই নয়, আমরা সংক্ষেপে শুধু আকীদাগুলো বললাম, তাদের বিষয়ে আপনাকে আমাকে অবশ্যই সতর্ক হতে হবে। তারা কবর পূজারী, তারা কবর পূজা করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পূজা করে, তারা 12 ইমামে বিশ্বাসী, ইমামরা এই জমিনের মালিক। এই বিষয়ে বিস্তারিত সুলাইমান বিন সালেহ আল খাররাশির বইটা আপনারা দেখে নেবেন, সেই বই বিস্তারিত আছে। অনেকের বিশ্বাস, কান খাড়া করে শুনে রাখুন যারা আমাকে শুনছেন, শুধু শিয়াদের বিশ্বাস নয়, আমি নিজে দেখেছি এমন অসংখ্য অগণিত মানুষ, আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত মানুষ কিভাবে শিরকে নিমজ্জিত। তারাও মনে করে যে এই আশুরার দিন, এই কারবালার দিন মৃত রূহ গুলোকে পৃথিবীতে আবার প্রেরণ করা হয়। হ্যাঁ, তারা এই দিনে অনেকে, হ্যাঁ, এই রুহগুলোর জন্য দোয়া করে, হ্যাঁ, এই রুহগুলো নাকি পৃথিবীতে এসেছে, তারা এই দিনে বিশেষভাবে দোয়া করে সবিনা খতম করে, বিভিন্ন বাড়ির ছাদে মাইক লাগায় তারা দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, বিভিন্ন ভাবে বিদআতে লিপ্ত আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর স্পষ্ট কোনো বক্তব্য নেই। তো আল্লাহ রাসূলের স্পষ্ট বক্তব্য আসবে কোত্থেকে? আল্লাহ রাসূলের মৃত্যুর 50 বছর পর 61 হিজরিতে কারবালার ইতিহাস ঘটেছে, তারা মনে করে রূহগুলোকে একত্রিত করা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে বলছে, হাত্তা ইজা জাআ আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, যখন কোনো ব্যক্তির রূহ কবজ করা হয়, আমরা শেষ করে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। যখন কোনো ব্যক্তির রূহগুলোকে কবজ করা হয়, তখন ওই ব্যক্তি বলতে থাকে রব্বিরজিউন, হে প্রতিপালক, আমাকে সুযোগ দেওয়া হোক, আমাকে ফিরিয়ে দেওয়া হোক, লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাক, যেন আমি ফিরে যেতে পারি ওই সমস্ত আমলের দিকে যে আমলগুলো আমার করার সুযোগ ছিল কিন্তু আমি ছেড়ে এসেছি। কিন্তু কাল্লা, কখনো নহে, ইন্নাহা কালিমাতুন কয়লুহা, এটা তো তার সেই কথাগুলো, দুনিয়াতে যে বাজে কথাগুলো বলতো, ফাও কথা বলতো, কথার কথা বলতো, যেই কথাগুলো সে দুনিয়াতে কথার কথা বলতো, এখনো সে এটা কথার কথাই বলছে, এটা সে অন্তরের কথা নয়। আর যে মারা গেছে, তাকে কোশ্চিন কালেও দুনিয়াতে তার রূহটাকে আর ফেরত দেওয়া হবে না। আল্লাহ সরাসরি বলে দিচ্ছেন। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার অনেক মানুষের, বিশেষ করে মা বোনদের আকীদা একেবারে নষ্ট হয়ে গেছে। তারা মনে করে এই দিনে রূহগুলোকে ফেরত দেওয়া হয় পৃথিবীর জমিনে। আরো একটি বাজে আকীদা, এই আশুরার দিনে অনেকে কালো কাপড় পরিধান করে, মনে করে থাকে যে কালো কাপড় পরিধান করে আমরা শোক প্রকাশ করব। অথচ একজন মুসলমান মারা গেলে আরেকজন মুসলমান 3 দিন শোক পালন করবে, এর বেশি নয়। অথচ তারা আজকে 1000 বছর যাবৎ শোক পালন করেই চলেছে। হ্যাঁ, অনেকের বিশ্বাস, আমাকে খুতবার পূর্বে আমার এক ছোট ভাই বলছিলেন যে ভাই এই বিষয়ে একটু বলিয়েন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে যারা বুক চাপড়ায়, নিজেকে রক্তাক্ত করে, তারা আমাদের এই হোসাইনি দালানে অনেকে গিয়ে ডুব দেয়, ডুব দিলে নাকি তাদের এই ক্ষত বিক্ষত চলে যায়। আশ্চর্য কথা, বেহুদা কথা, পুরা বাজে কথা, মিথ্যা কথা, অবৈজ্ঞানিক কথা। হ্যাঁ, ক্ষত করে ফেলেছে এই দেহ নিয়ে এই হোসনি দালানের পুকুরে ডুব দিবে আর তার ক্ষত সব ঠিক হয়ে যাবে, একেবারে মিথ্যা কথা, একেবারে বাজে কথা, একেবারে ভুয়া কথা। মানুষের আকীদাকে, বিশ্বাসকে নষ্ট করার পায় তারা। সম্মানিত উপস্থিতি, ফিরে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আল্লাহ রাসূল কি বলছে? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, যে ব্যক্তি লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্তই নয়। মান যারাবাল খুদুদ, যে ব্যক্তি গাল চাপড়ায়, বুক চাপড়ায়, নিজেকে রক্তাক্ত করে, কাপড় ছিঁড়ে ফেলে, হ্যাঁ, জাহিলি যুগের দিকে মানুষকে ডাকে ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়া, তারা আমার অন্তর্ভুক্তই না, আর তারা আল্লাহ রাসূলের উম্মত বলে। নবীকেও তারা নবী মানতে অনেক জায়গায় তারা দ্বিধা করে,
কিন্তু সেই বিষয়ে আমরা আজকে আর যেহেতু তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না, আমরা সহজ ভাষায় বলছি যে তারা নবীকেও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নবী মানতে তারা অনেকে সবাই ভাইজান, মানে। জি। আমরা সম্ভবত আলোচনাটি যেহেতু অনেক দীর্ঘ এবং অনেক তাত্ত্বিক, সেহেতু আগামীকালকেও একটা পর্ব আমরা ইনশাল্লাহ আলোচনা না করার না চেষ্টা ভাই, করব। আজকে আমি শেষ করে দিচ্ছি, আমার আলোচনা একেবারে শেষ দিকে চলে আসছে, এটা আর দ্বিতীয় আর যাচ্ছি না। আমি শেষ করে দিচ্ছি। আহ, অনেকে মনে করে আহ, আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত, অনেকে মনে করে আহলে সুন্নাহ ওয়াল জামার, অনেকে মনে করে মুহররম মাস শোকের মাস, এই মাসে বিবাহ করা যাবে না। অনেকে মনে করে মুহররম মাস শোকের মাস, এই মাসে বিবাহ করা যাবে না। নিজেও বিবাহ করে না, নিজের সন্তানাদিকেও এই মুহররম মাসে বিবাহ দেয় না। এটি বড় ধরনের জাহিলিয়াত। কেউ যদি এই কথা মনে করে বিবাহ শাদী না করবে, তাহলে এটা বিদআত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে এমন কোন আমল করবে যেটা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যাইনি, আল্লাহ রাসূল নিষেধ করেনি এই দিনে বিবাহের বিষয়, আপনি আমি যদি নিয়ম বানিয়ে নিই, তাহলে তা স্পষ্ট ভাবে তা প্রত্যাখ্যাত, ফাহুয়া রাদ্দুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। সর্বশেষ অনেকে মনে করে এই দিনে, আশুরার দিনে খাটে শোয়া যাবে না, মাটিতে শুতে হবে। অনেকে মনে করে এই দিনে ভালো খাওয়া যাবে না, আহ, কম কম খেতে হবে, ভালো খাওয়া যাবে না। এরকম অনেকের চিন্তা ভাবনা। অথচ এইরকম বিশ্বাস, থিওলজি, এরকম সাইকোলজির সাথে ইসলামের কোনো দূরতম সম্পর্ক নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আমরা শোকাহত, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আমরা কষ্ট পেয়েছি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আমরা ব্যথিত। আহলে সুন্নাহ ওয়াল জামা ব্যথিত। ইয়াজিদকে আমরা দায়মুক্ত বলি না, আমরা আহলে বাইতের পক্ষে, আমরা আবু বকরের পক্ষে, আমরা উমরের পক্ষে, আমরা উসমানের পক্ষে, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। দেখুন সুলাইমান বিন সালেহ আল খাররাশি, একেবারে সর্বশেষ কথা, সুলাইমান বিন সালেহ আল খাররাশি তার বইয়ের প্রথম দিকে বলছেন, হ্যাঁ, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছে, যে ব্যক্তি, শেষ কথা একেবারে মনোযোগ দিয়ে শুনে নিন, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মেনেছে, যেই খ্রিস্টান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মেনেছে, সে ঈসা আলাইহিসসালামকেও মেনেছে। যে ব্যক্তি, যেই ব্যক্তি আহলে সুন্নাহ ওয়াল জামা হয়েছে, যেই ব্যক্তি আবু বকর ওমরকে মেনেছে, যেই ব্যক্তি সুন্নি হয়েছে, যে ব্যক্তি আহলে সুন্নাহ ওয়াল জামা হয়েছে, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মেনেছে, সে আহলে বাইতকেও মেনেছে, সে সাহাবায়ে কেরামকেও মেনেছে। সম্মানিত ভাই, আশা করি বিষয়টি স্পষ্ট। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, ঠিক কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, তাহলে অবশ্যই সে ঈসা আলাইহিস সালামকেও মানবে। কেউ যদি সাহাবায়ে কেরামকে মানে, তাহলে সে অবশ্যই আহলে সুন্নাহ ওয়াল জামাকেও মানবে। সম্মানিত উপস্থিতি, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাকে সম্মান করি, ভালোবাসি, এবং সাহাবায়ে কেরামকেও সম্মান করি, ভালোবাসি। আমরা মধ্যমপন্থী। আমরা কারবালার ইতিহাসে, কারবালার দিন আমরা তারা কারবালার ময়দানে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং তাদের এই ভুল ত্রুটি, ভুল আকীদা, ভুল বিশ্বাস থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এই তাজিয়া নামক এই ঢোল তবলা বাজানো উচিত হবে যেই সমস্ত এলাকার কর্ণধার, যেই সমস্ত এলাকার প্রভাবশালী মানুষজন আছেন, তারা সেই সমস্ত এলাকায় এই ঢোল নিয়ে প্রবেশ করতে নিজেদের সন্তানদেরকে বাধা দিবেন। নিজেদের এলাকায় প্রভাব খাটিয়ে হলেও এই সমস্ত ঢোল নিয়ে প্রবেশ করে এলাকার মানুষকে উত্তপ্ত করা, মসজিদের সামনে ঢোল তবলা বাজানো, অসুস্থ মানুষের বাড়ির সামনে এই ঢোল বাজিয়ে অসুস্থ মানুষকে আরো অসুস্থ করা, এই সমস্ত কার্যকলাপ থেকে নিজেদের সন্তানদেরকে সচেতন করবেন এবং এর প্রত্যেকটি বিদাত থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তারা তাদের বিশ্বাস তারা লালন করুক, আমাদের কোনো সেখানে হস্তক্ষেপ করব না। আমি তাদের অনেকে গিয়ে আবার অতি উৎসাহী, তাদের সাথে হাতাহাতি করবে, এটাও যেন না হয়। আপনি হিকমতের সাথে, বুদ্ধিমত্তার সাথে, ইলমের সাথে, হিলমের সাথে মানুষকে, জ্ঞানের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করুন, কথার মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করুন। কেউ যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, কেউ যদি গ্রহণ না করে, তাহলে আমাদেরকে তাদের জন্য পাহারাদার হিসেবে, রক্ষক হিসেবে চয়েস করা হয়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদা বিশ্বাস গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের উপর অটল অবিচল রাখুন এবং সঠিক ইতিহাস জানার, বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়ালাইকুম আসসালামু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান প্রিয় ভাই। সুন্দর জ্ঞানগর্ভ তাত্ত্বিক আলোচনা আপনি উপস্থাপন করেছেন। সাথে সাথে
আহ, আমার এখানে আলো কম, বিদ্যুৎ চলে গিয়েছে, এলইডি লাইট চলছে, তাও ডিসিএসি। স্পষ্ট দেখা তো যাচ্ছে, আলহামদুলিল্লাহ, তাও স্পষ্ট দেখা সংক্ষিপ্ত যাচ্ছে। আমি যেটি বলতে চাই দর্শক শ্রোতা মণ্ডলী ভাইদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে সম্মানিত ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন আশুরায়ে মুহাররম, কারবালা এবং সে আকীদা নিয়ে। তো আজকের আলোচনা থেকে আমরা যেটা স্পষ্ট হয়েছে সেটি হচ্ছে যে চলতি মুহররম মাস একটি গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস। এটি পালনীয় হচ্ছে মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ। তিনি আল্লাহ তাআলা তাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন, সেই উদ্দেশ্যে তিনি সিয়াম রেখেছিলেন। তো এটি এটি হচ্ছে আমাদের আশুরায়ে মুহররম পালনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং এই আলোচনা থেকে আমরা আরো যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে কোন সাহাবীকে আমরা খারাপ মনে করব না, বরং প্রত্যেক সাহাবী সম্মানিত, প্রত্যেক সাহাবী আমাদের নিকটে অনেক প্রিয়, এবং প্রত্যেকের সম্পর্কে আমরা সুধারণা রাখি, কাউকে আমরা গালি দিব না। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যেটি আকীদা ইয়াজিদ ইবনে মুআবিয়া সম্পর্কে, সেটি হচ্ছে যে তাকে আমরা কাফিরও বলবো না, তাকে আবার আমরা উপরেও তুলে দিব না। তাকে আমরা ভালোবাসার পাত্রও বানাবো না, তাকে আমরা কাফিরও বলবো না। তো এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আহ, আহ, আমাদের সমাজের অধিকাংশ মানুষ যেটা বর্তমান আশুরায়ে মুহররমকে পালন করে থাকে হুসাইনি শোক হিসেবে, তথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত উপলক্ষে। তো এটা আমরা ভুল হিসেবে করে আসছিলাম, বরং আশুরায়ে মুহররম পালিত হয় মুসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়া স্বরূপ। এটাকে আমাদের নিয়ত পরিশুদ্ধ করা দরকার এবং এইভাবে আমাদেরকে প্রচার করা দরকার। সাথে সাথে আরেকটি বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আহ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু আমাদের নিকটে শোকের, আমাদের নিকটে কষ্টের, আমাদের নিকটে দুঃখের, কিন্তু তার মৃত্যু উপলক্ষে এই দিনটি আমাদের জন্য পালনীয় নয়, এটি শরীয়তের হুম, অন্তর্ভুক্ত নয়। জি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে তার মর্মান্তিক হত্যা কাহিনী, এটি আমাদের নিকটে অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক এবং অত্যন্ত মর্মাহত একটি বিষয়। তো এইটা আমরা মেনে নেই, তবে এই দিনকে আমরা তার পালন করা বা তার জন্য শোক পালন করা, মাতম করা, তার জন্য নিজেকে রক্তাক্ত করা, বা আহ, আহ, আপনার হচ্ছে ওমর, আবু বকর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূর্তিকে পুড়িয়ে দেওয়া, তাদেরকে কাফির মনে করা, জি, জি। এটা শরীয়তের কোনো অংশ নয়। তো সম্মানিত না। দর্শক শ্রোতা মণ্ডলী ভাই এবং বোন, আজকের আলোচনা থেকে আমরা এতটুকু স্পষ্ট হয়েছি। তো আমি দোয়া করি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করুন, জাযাকুমুল্লাহু খায়রান। সাথে সাথে আমিন। আজকের আয়োজক মুযাকারা পেজের সম্মানিত ভাই আব্দুল্লাহ রাসেল, তাকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। আজকের আলোচনা, আমিন। আজকের আলোচক সাহেব, তাকেও আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন এবং আল্লাহ আরো আপনাকেও উত্তম জাযা পার্থিব দান জীবনে করুন, আল্লাহ সম্মানিত করুন। আপনাকেও উত্তম জাযা এবং আল্লাহ প্রদান। সর্বোপরি আমাদের সকলের চেষ্টা প্রচেষ্টা এবং এই দিনী খিদমত গুলোকে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভাই এবং বোন, মুযাকারা পেজকে আপনারা সমর্থন করেছেন, আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সাথে সাথে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে, আমাদের সাথে আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে যুক্ত হওয়ার আমন্ত্রণ রেখে আজকে আমরা এখানেই আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।